তার কারণ হচ্ছে একটাই, যে তোমাকে আল্লাহ পাক তোমার গর্বের মধ্যে যেন রহমাতুল লিল আলামিন নবীকে পাঠিয়েছে। এ বাবাজি মুসলমান, মা আমেনা এই কথা শুনে, এই খবর শুনে আমার আমেনা একটু খুশি হয়ে যেন বাড়ির দিকে বাবা চলে আসে। যদি আপনাদেরকে আমি এক এক করে এইভাবে যদি ঘটনা বলতে শুরু করি বাবা, 5 থেকে 6 রাতের ব্যাপার, শুধু আমার নবী মুস্তাফা পৃথিবীতে আসা পর্যন্ত। কিন্তু পয়েন্টের কথাগুলো আপনাদেরকে আমি বলে দিই। আজকে বর্তমানে অনেক মানুষ ফতোয়া দেয়, অনেক মানুষ নবীর সামনে আজে বাজে কথা বলতে লাগে বাবা, অনেক মানুষ আমার নবীর বিরুদ্ধে উল্টো মুল্টো কথা বলে। আপনাদেরকে আমি প্রশ্ন করব, আমার সমাজে আমার মা ও বোনেদের যখন পেটে যখন বাচ্চা আসে, ওই বাচ্চাটার বয়স যখন 7 থেকে 8 মাস হয়, আমার বাড়ির মা বোনেরা কোনো কাজকর্ম করতে পারে? যখন 8 মাস হয়, 9 মাস যখন হয়, কোনো কাজ করতে পারে বাবা? কল টিপতে পারে, পানি নিয়ে যেতে পারে, বালতি নিয়ে যেতে পারে না বাবা, পারে না, কোনো কাজ করতে পারে না। কিন্তু আমার নবী মুস্তাফা ওনার মায়ের গর্ভের মধ্যে আছেন, আর আমার নবীর আম্মা জননী মা আমেনা নিজেই বলেন যে আমার ছেলে আমার গর্ভের মধ্যে ছিল, আমি আমেনা কোনোদিন পেটে ব্যথা বুঝতে পারিনি। ওরে বাবা, নবী আমার সাধারণ কেমন করে হতে পারে? এ নবী আমার আমাদের মতো কেমন করে হতে পারে? একদিন হঠাৎ করে মক্কা নগরে হযরত আব্দুল মুত্তালিবের কাছে যেন কিছু লোক আসে বাবা। কিছু লোক আসার পরে হযরত আব্দুল মুত্তালিবকে বলে, ও আমাদের কুরাইশ বংশের সর্দার, ওগো আমার কুরাইশ বংশের সর্দার, আমরা আপনাকে বড় সম্মান করি, আপনাকে বড় শ্রদ্ধা করি, কিন্তু আজকে একটা শিকায়েত আপনার কাছে আমরা নিয়ে এসেছি। হযরত আব্দুল মুত্তালিব বলেন, কোন শিকায়েত তোমরা আমাকে করবে? ওই মক্কার লোকেরা বলে যে আমাদের বাড়ির মহিলারা বলে তোমার বৌমা আমেনা নাকি আতর লাগিয়ে মক্কায় ঘুরে বেড়ায়। এ বাবা মুসলমান, ওগো নবীর উম্মতের দল, হযরত আব্দুল্লাহকে যখন মক্কার কিছু লোকেরা বলেন যে তোমার ছেলে আব্দুল্লাহর ইন্তেকাল হওয়া 2 থেকে 3 মাস হয়েছে, তোমার বৌমা আমেনা নাকি আতর লাগিয়ে ঘুরে বেড়ায়, সেই সময়তে আপনার মক্কার নিয়ম ছিল যদি কোনো মহিলা আপনার বিধবা হতো, কোনো মহিলার স্বামী যদি মারা যেত, 1 বছর কোনো নতুন কাপড় পরিধান করতে পেত না। হযরত আব্দুল মুত্তালিবকে যখন বলে যে তোমার বৌমা আমেনা নাকি আতর লাগিয়ে ঘুরে বেড়ায়, এ বাবা মুসলমান আমার হযরত আব্দুল মুত্তালিব যেন তিনার বাড়ির দিকে রওনা হয়ে চলে যায়, ওনার মুখখানা যেন ভারী হয়ে যায়, উনি আপনার দুঃখ ভরা মুখ নিয়ে আব্দুল মুত্তালিব তিনার স্ত্রীর কাছে বেরাদা যায়। বুঝতে পারলেন? শুধু সময়ের জন্য তাড়াতাড়ি করে বলছি, অনেক লম্বা ঘটনা আছে, একবার দরুদ পড়ুন, তারপরে বলুন আল্লাহুম্মা। যে হযরত আব্দুল মুত্তালিব ওনার স্ত্রীর কাছে বাড়ির পরে যাওয়ার পরে বলে, ও আমার বিবি একটা কথা শোনো। তিনার স্ত্রী বলে, হুজুর বলেন। তিনার স্ত্রীকে বলে, আমার বৌমা আমেনা নাকি আতর লাগিয়ে ঘুরে বেড়ায়। এই কথা যখন হযরত আব্দুল মুত্তালিব বলেছেন, হযরত আব্দুল মুত্তালিবের স্ত্রী বলেন, ওগো আমার স্বামী, এই কথা আমি আমেনাকে যেন বলতে পারবো না। বলে, কিসের জন্য বলতে পারবে না? হযরত আব্দুল মুত্তালিবের স্ত্রী বলেন, এই কথা আমি আমেনাকে একবার বলেছিলাম, একবার কথা বলার পরে আমিনার কপালের মধ্যে এমন একখানা নূরের জ্যোতি এলো, ওই নূর দেখে আমি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম। এ বাবা, আমার নবী সাধারণ কেমন করে হতে পারে? মা আমেনা সাধারণ আমাদের মতো কেমন করে হতে পারে বাবা? মা আমেনার কাছে হযরত আব্দুল মুত্তালিব 1 পা 2 পা করতে করতে চলে যায়। যখন মা আমিনার বাড়ির কাছে যখন যায়, যাওয়ার পরে গেটে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। যদি আমরা হতাম কি বলতাম? বাড়িতে আছো? কই গো, বেড়াও। কিন্তু না বাবা, ইসলাম শিক্ষা দিচ্ছে কাউরের বাড়িতে যখন যাবে, কাউরের বাড়িতে যখন প্রবেশ করবে, হে মুসলমান,
তুমি যদি একজন মুসলমান হও, তোমার জন্য শিক্ষা হচ্ছে এটাই, ওই বাড়িটা তোমার ছেলের হোক কিংবা বউয়ের হোক কিংবা তোমার স্ত্রী থাক না কেন, সর্বপ্রথমে তুমি গেটে দাঁড়িয়ে সালাম করবে। কলিং বেল বাজাতে হবে না, কবাটে মারতে হবে না। যখন কোনো মুসলমানের বাড়ি যাবেন 3 বার সালাম করবেন। কবার? 3 বার সালাম করবেন। সালামের উত্তর না দিলে চলে আসবেন। কিন্তু আমরা কি এগুলো করি? হযরত আব্দুল মুত্তালিবকে দেখেন, ওনারা বউয়ের কাছে যাচ্ছেন, বেটার স্ত্রী। আমরা যদি আজকালকার শ্বশুর বেটার স্ত্রী মানে ডাইরেক্ট গেটকে ধাক্কা মেরে ঢুকে গেলাম, বাড়ির মধ্যে কেমন হয়ে থাকলো কি তা দেখার প্রয়োজন মনে করে না। কিন্তু বাবা হযরতে আব্দুল মুত্তালিব গেটে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। ঘরের ভিতর থেকে মা আমিনা ওয়ালাইকুম আসসালাম সালামের উত্তর দিলেন। বাবা কবাটখানা খুলে দেওয়ার পরে বলে, আব্বা জান আপনি বাড়ির মধ্যে চলে আসুন। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, ও আমিনা, তুমি কি আমার ছেলে আব্দুল্লাহকে তুমি ভুলে গেছো? আমিনা, আব্দুল্লাহর কথা কি তোমার মনে পড়ে না? আব্দুল্লাহকে তুমি কি নাকি ভুলে গেছো? বলে, আব্বা আপনি কেমন কথা বলেন? হযরতে আব্দুল মুত্তালিব বলেন, তুমি নাকি আতর লাগিয়ে মক্কার মধ্যে ঘুরে বেড়াও। এ বাবা হযরতে মা আমিনা আব্দুল মুত্তালিবকে বলেন, আব্বা যেই দিন থেকে আমার স্বামী পৃথিবীর জমিন ছেড়ে ইন্তেকাল করে কবরবাসী হয়ে গেছে, ওই দিন থেকে আমি আমিনা আমার খাবার বন্ধ হয়ে গেছে। আমি রাতের বেলায় ঘুমাতে পারি না, আমি আমার স্বামীর জন্য যেন পানি পর্যন্ত ঠিকভাবে পান করতে পারি না। এ আব্বা জান আপনি কেমন কথা জানো বললেন? তখন মা আমিনা হযরতে আব্দুল মুত্তালিবকে বলেন, আব্বা আমার সিনার মধ্যে একখানা রাজ আমি লুকিয়ে রেখেছিলাম, যেই কথাটা আমি কাউকে বলিনি, আজকে আমি আপনার সামনে বলতে চাই। আব্দুল মুত্তালিব বলেন, ও বেটি আমিনা, ওই কথাখানা কি আমার কাছে জানো বলো। মা আমিনা বলেন, আব্বা গো আমি কোনো আতর ব্যবহার করি না, আমি কোনো সেন্ট ব্যবহার করি না, আমি কোনো পারফিউম ব্যবহার করি না, আমি বাজার থেকে কোনো আতর কিনে আনি না। বলে, তোমার গা থেকে গন্ধটা কোথা থেকে ছুড়ে? তোমার গা থেকে এত ভালো আতরের সুগন্ধ মানুষ কোন জায়গা থেকে পায়? তখন মা আমিনা একটা বালিশকে নিয়ে হযরতে আব্দুল মুত্তালিবের হাতে দিয়ে দিলেন। বাবা হযরতে আব্দুল মুত্তালিবের হাতে দেওয়ার পরে বলেন, আব্বা এই বালিশে আমি কাল রাতে মাথা দিয়েছিলাম, এই বালিশটা আপনি শুঙে দেখেন, এই বালিশে এখন পর্যন্ত আতরের মতো সেন্ট ছুটতে আছে। হযরতে আব্দুল মুত্তালিব ওই বালিশটাকে হাতে নিলেন, নেওয়ার পরে দেখেন যে আতরের মতো সেন্ট ছুটতে আছে। বাবা ও গো নবীর উম্মতের দল, ও আমার মুসলমান ভাইরা মায়েরা, হযরতে আব্দুল মুত্তালিব বলেন, ও বেটি আমিনা তোমার সঙ্গে আর কি কি ঘটে আমাকে একটু বলো। মা আমিনা দেওয়াল থেকে এক টুকরো মাটিকে এনে তিনার হাতে দিয়ে দিলেন। বলে, এই দেওয়ালের মধ্যে আমি কালকে হাত রেখেছিলাম, এখন পর্যন্ত এই মাটিতে বেরাদার আতরের সুগন্ধ ছুটতে আছে। হযরতে আমিনা বলেন, ওগো আব্বা জান আমি কোনো আতর ব্যবহার করি না, আমি কোনো সেন্ট ব্যবহার করি না। যেই দিন থেকে আপনার ছেলে আব্দুল্লাহর আমানত আমার গর্বের মধ্যে এসেছে, সেই দিন থেকে আমি মক্কার যে রাস্তা দিয়ে যাই, ওই রাস্তাতে 1 মাস পর্যন্ত আতরের গন্ধ পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ। এ বাবা মুসলমান, নবী কি আমার মতো? আমার মতো? আমাদের কাছ থেকে দাঁড়ালে মানুষ গন্ধটা টিকতে পারে না, ঠিক না? ঠিক গো, টিকতে পারে? এই যে গরম, এই গরমে যদি আমি রোদ থেকে আসি আমার কাছে 2 মিনিট দাঁড়াতে পারবে না, কত গন্ধ মৌলভী সাহেবের কথা। কিন্তু বাবা আমার আমিনা বলে 1 মাস পর্যন্ত থাকে। বক্তব্য শেষের দিকে হযরতে আব্দুল মুত্তালিব বলে, আমিনা আর কি কি হয়? আমার আমিনা বলেন, ওগো আমার আব্বা জান ও আমার মা বোনেরা আপনারা খাস করে শোনেন, মা আমিনা আপনার কেমন আল্লাহর বান্দি ছিলেন, কেমন আল্লাহর ইবাদত গুজারছিলেন, কেমন আল্লাহর ইবাদত করতেন। আল্লাহ পাক আমার মা আমিনাকে এত মর্যাদা সম্মান
সম্মান দিয়েছেন। মা আমিনা বলেন, ওগো আমার আব্বাজান, আমি মক্কার ওই কুয়ার মধ্যে পানি আনতে চলে যাই। পানি তখন বাবা মোটর ছিল না, তখন এই কলের সিস্টেম ছিল না, তখন টিউবওয়েল ছিল না, মানুষ কুয়া থেকে পানি তুলতো। মা আমিনা বলে, আমি যখন কুয়ার মধ্যে চলে যাই, আপনার মক্কার মহিলাদেরকে দেখি তারা যেন আপনার কুয়াতে বালতি ফেলে দেয়, বালতি ফেলার পরে তারা পানি উঠায়, কিন্তু আমি আমিনা, আমি কুয়ার কাছে যাওয়ার পরে আমাকে বালতি ফেলতে হয় না, আমাকে রশ্মি ফেলতে হয় না, আমাকে দড়ি ফেলতে হয় না, আমি কুয়ার দিকে তাকালে পানি উঠে যায়। এ বেরাদার, তারপরে মা আমিনা বলেন, ওগো আব্বা জানি এতটাই নয়, এতটাই নয়। হযরতে আব্দুল মুত্তালিব বলে, আর কি কি হয়? আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি পানি নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে যাই, গাছ পালারা যেন আমাকে চিৎকার করে সালাম দেয়, পশু পাখিরা চিৎকার করে সালাম দেয়, আপনার কাকর পাথররা চিৎকার করে যেন আমাকে সালাম দেয়। এ বেরাদার বাপজি, আমার আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করেন, বেটি আমিনা, তারা কি বলে তোমাকে চিৎকার করে? আমার আমিনা বলতে আছেন যে পশু পাখিরা আমাকে চিৎকার করে বলে, আসসালাতু ওয়াসসালাম উম্মি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীর আম্মা জান, তোমার উপরে আমাদের সালাম। এখন তো আমার নবী মুস্তাফা দুনিয়ায় এখনো আসেননি বাবা, এখনো দুনিয়ায় আসেননি, এত কিছু ঘটছে, এত আল্লাহ মর্যাদা সম্মান দিয়েছেন। কিন্তু আমি আমার মা ও বোনেদেরকে বলতে চাই, ও আমার বোনেরা, মায়েরা, বাপজি, আর একটা কথা শুনেন, গরম কেমন বলেন? খুবই গরম, বাড়িতে বাপ টিকা যায় না। আমার নবী মুস্তাফা বলেছেন, ও আমার উম্মতেরা, গরম তো ওই সময় বাড়বে, আল্লাহ তরফ থেকে আসমানের পানি ওই সময় বন্ধ হবে। হযরতে আপনার আবু যার খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন সময় পানি বন্ধ হবে, কোন সময় আবহাওয়া খারাপ হবে, আপনি বলুন। আমার নবী মুস্তাফা বলেন, আমার উম্মতদেরকে আমার আল্লাহ পাক বরকত দিবে, তাদেরকে ফসল দিবে, ওই ফসলটা ঠিকভাবে যখন তারা আল্লাহর রাস্তায় খরচা করবে না, ওই সময় আল্লাহর পানি বন্ধ হয়ে যাবে। আমার নবী মুস্তাফা বলে, যখন দেখবে বেনামাজের পরিমাণ বাড়বে আর গুনহার পরিমাণ বেশি বেড়ে যাবে, ওই সময়তে আপনার আবহাওয়া কিংবা তাপমাত্রা বেশি বাড়বে। এ বাবারা ও আমার মায়েরা, আপনারা ইবাদত ছাড়বেন না, ও আমার যুবক ভাইয়েরা, নামাজ ছেড়ে যাবে না। কারণ হচ্ছে এটাই যে কিয়ামতের মাঠে তোমাকে জিজ্ঞেস করবে না কত বিঘা জমি কিনেছো, কতলা বাড়ি করেছো। কিয়ামতের মাঠে সর্বপ্রথম প্রশ্ন হবে, নামাজ পড়েছো না পড়নি? মহব্বতে বলুন। তাই কই বলছেন, ও প্রিয় রাসূল, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় রাসূল।